আগের ভিডিওতে আমরা মাধ্যমিক জিওগ্রাফি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিশদে আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওর মাধ্যমে জিওগ্রাফি সিলেবাস অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমেই ভূগোল বিষয়কে কয়েকটি পর্যায়ে আমরা ভাগ করে নেব। 4টি পর্যায়ে ভূগোল বিষয়কে আমরা ভাগ করে নেব এবং প্রতিটি পর্যায়ের অন্তর্গত অধ্যায়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে থাকছে 3টি অধ্যায়। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এরপর পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলের মধ্যে থাকছে একটি মাত্র অধ্যায়, চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। নেক্সট আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের মধ্যে থাকছে ভারত তথা প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। সর্বশেষ পর্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে থাকছে ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এবার জেনে নেই কোন পর্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আমাদেরকে করতে হবে। প্রথম পর্যায় প্রাকৃতিক ভূগোল থেকে 32 নম্বর, পরিবেশ ভূগোল থেকে 8 নম্বর, আঞ্চলিক ভূগোল থেকে 42 নম্বর এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে 8 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তাহলে সর্বমোট 90 নম্বরের প্রশ্ন আমরা অ্যাটেন্ড করতে পারবো। এরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন বিষয়ে আলোচনা করব। প্রথমেই প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে 2টো এমসিকিউ, বায়ুমণ্ডল থেকে 2টো এমসিকিউ, বায়ুমণ্ডল থেকে 2টো এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে। তাহলে 3টি অধ্যায় থেকে মোট 6টি এমসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ইন দ্য সেম ওয়ে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, বায়ুমণ্ডল থেকে 3টি এবং বায়ুমণ্ডল থেকে 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তাহলে 3টি অধ্যায় থেকে মোট 9টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ইন দ্য সেম ওয়ে পরবর্তী বিভাগ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তথা 2 নম্বরের প্রশ্ন 4টি দেয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 2টি বেছে নিয়ে আমরা লিখব। এবার এই 4টি প্রশ্ন কিভাবে দেয়া থাকবে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন নগ্নিভবন কাকে বলে অথবা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। এই দুটোর মধ্য থেকে যে কোনো একটি প্রশ্ন আমরা বেছে নিয়ে লিখব। পরবর্তী প্রশ্ন আইটিসিজেড কি অথবা সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন বেছে নিয়ে লিখব। তাহলে মোট এই 4টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্ন বেছে নিয়ে আমরা এই বিভাগে লিখব। ইন দ্য সেম ওয়ে পরবর্তী বিভাগ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন 2টো দেয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বরের প্রশ্ন 2টো দেয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। এবার উদাহরণস্বরূপ দেখে নেওয়া যাক 2টি প্রশ্ন কিভাবে দেয়া থাকবে। প্রথম প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন অথবা স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন বেছে নিয়ে আমরা লিখব। এই 2টি প্রশ্ন 3টি অধ্যায় তথা বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল এই 3টে চ্যাপ্টার থেকে যে কোনো জায়গা থেকে 2টো প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন আমরা বেছে নিয়ে লিখব। ইন দ্য সেম ওয়ে পরবর্তী বিভাগ রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5 নম্বরের যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। 4টি প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্ন আমরা বেছে নিয়ে লিখব। উদাহরণস্বরূপ দেখে নেওয়া যাক 4টি প্রশ্ন কিভাবে দেয়া থাকবে। প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। পরবর্তী বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্ন আমরা বেছে নিয়ে লিখব। তাহলে প্রাকৃতিক ভূগোলের 3টে অধ্যায় আমরা ভালো করে পড়লে সর্বমোট 32 নাম্বার কোশ্চেন আমরা এখান থেকে অ্যাটেন্ড করতে পারবো।
এবার আসি পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলে একটি মাত্র চ্যাপ্টার আমরা পড়ব, সেটি হলো বজ্র ব্যবস্থাপনা। এই বজ্র ব্যবস্থাপনা থেকে একটি এমসিকিউ, দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ইন দ্য সেম ওয়ে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে কোনো একটি করতে হবে। দুটো প্রশ্ন দেয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই দুটো প্রশ্ন কিভাবে দেয়া থাকবে আশা করি তোমরা আগের এক্সাম্পল থেকে বুঝতে পেরেছো। পরবর্তী অধ্যায় সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 3 নাম্বারের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা থেকে যে কোনো একটি করতে হবে। দুটো দেয়া থাকবে এই চ্যাপ্টার থেকে, যে কোনো একটি বেছে নিয়ে আমরা লিখব। কোনো রকম বড় প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হবে না। তাহলে বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারটি আমরা ভালো করে পড়লে টোটাল 8 নাম্বার কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। এবার আসি আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়ছে ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে 6টি এমসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 9টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 4টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো দুটি আমরা বেছে নিয়ে লিখব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তথা 2 নাম্বারের প্রশ্ন 4টে দেয়া থাকবে, যে কোনো দুটো আমরা বেছে নিয়ে লিখব। ইন দ্য সেম ওয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন বা 3 নাম্বারের প্রশ্ন ভারতবর্ষ থেকে যে কোনো দুটো দেয়া থাকবে, তার মধ্যে থেকে বেছে নিয়ে আমি যে কোনো একটা লিখব। ইন দ্য সেম ওয়ে রচনাধর্মী প্রশ্ন তথা 5 নম্বরের প্রশ্ন যে কোনো 4টে দেয়া থাকবে, তার মধ্যে থেকে আমি বেছে নিয়ে যে কোনো দুটো লিখব। এবার আসি পরবর্তী বিভাগ মানচিত্র চিহ্নিতকরণ তথা ম্যাপ পয়েন্টিং। এই ভারতবর্ষ থেকে 10টা ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেন দেয়া থাকবে। ভারতবর্ষের ম্যাপে 10টি স্থান চিহ্নিত করতে হবে। প্রতিটি স্থান চিহ্নিত করার জন্য বরাদ্দ নম্বর 1। তাহলে 10টি মানচিত্র চিহ্নিতকরণে মোট নম্বর হবে 10। তাহলে ভারতবর্ষ অধ্যায়টি আমরা যদি পর্যালোচনা করি, এই অধ্যায় থেকে মোট 42 নাম্বার কোশ্চেন আমরা মাধ্যমিকের প্রশ্নপত্রে পাব। এবার আসি উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে একটি এমসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তথা 2 নাম্বারের প্রশ্ন দুটো দেয়া থাকবে, তার মধ্য থেকে বেছে নিয়ে যে কোনো একটি লিখতে হবে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন দুটো দেয়া থাকবে, তার মধ্যে থেকে বেছে নিয়ে যে কোনো একটি করতে হবে। কোনো রকম রচনাধর্মী প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে না। কোনো রকম রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে না। তাহলে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অধ্যায়টি আমরা ভালো করে পড়লে এখান থেকে 8 নাম্বারের প্রশ্ন আমরা করতে পারবো। এবার দেখে নিই প্রতিটি অধ্যায় পর্যালোচনা করে আমরা মোট কত নাম্বারের উত্তর করতে পারছি। প্রাকৃতিক ভূগোল থেকে 32 নাম্বার, পরিবেশ ভূগোল থেকে 8 নাম্বার, আঞ্চলিক ভূগোল থেকে 42 নাম্বার এবং উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আমরা 8 নাম্বারের কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। তাহলে সর্বমোট 90 নাম্বারের যে লিখিত পরীক্ষা হবে, 90 নাম্বারের লিখিত পরীক্ষা আমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ বর্ণনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।